৭৫ বছর পূর্তি উপলক্ষে শহীদ স্মৃতি মঞ্চে হয়ে গেল ৩ দিনব্যাপী উৎসব। ২৫ থেকে ২৭ এপ্রিল এই ৩ দিন ধরে কলকাতার দমদমের রাজা মনীন্দ্র রোডের বিবেকানন্দ উদ্যানে হয়ে গেল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে নাচ, নাটক, যাত্রা এবং সঙ্গীতানুষ্ঠান সবকিছুই ছিল। ক্লাবের সভাপতি মিন্টু দাস ও সম্পাদক চঞ্চল দাস জানান, প্রথম দিন বিশিষ্ট জনেদের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ছিল নৃত্য, ফ্যাশন শো, নাটক ও বাংলা ব্যান্ড ম্যান হোলের বিশেষ সঙ্গীত পরিবেশনা। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, দেবদূত ঘোষ সহ অনেকে। দ্বিতীয় দিন ছিল যাত্রাপালা, শান্তির সংসারে শকুনির পালা, পরিচালনায় আনন্দবাবু। শেষ দিনে ছিল অনন্যা চক্রবর্তী ও সপ্তর্ষি ঘোষ দস্তিদারের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। যেহেতু অনুষ্ঠানটা অনেকদিন আগে থেকে একটা নির্ধারিত ভাবে এগিয়ে এসছে, আমরা বন্ধ করতে পারছি না, কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজ করি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। কখনো করোনার সময় আমরা প্রায় টানা আমরা এখানে 90 দিন আমাদের ওই ক্যান্টিন চালিয়েছিলাম, ফ্রি ক্যান্টিন চালিয়েছিলাম। আমরা ইয়াস যখন হয়েছিল তখন আমরা সুদূর সুন্দরবন অঞ্চলে গিয়ে প্রায় 600 লোককে আমরা গুণের সহায়তায় আমরা তাদেরকে দিয়েছিলাম, সহযোগিতা করেছিলাম। বিভিন্ন 1 মাসের রেশন দিয়ে সহযোগিতা করেছিলাম। এছাড়া পাড়ার যে কোনো লোক যে কোনো পরিস্থিতিতে অসুবিধায় থাকলে আমরা তাদের সঙ্গে থাকি। এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, এই 3 দিন আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনারা সারা বছর থাকেন, এই 3টে দিন আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন আরো আমাদের ভালো লাগবে। শহীদ স্মৃতি সংঘ ৭৫তম বর্ষে পদার্পণ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, যাত্রা উৎসব এবং গানের অনুষ্ঠান, বাচ্চাদেরকে পাড়ায় যারা ছোট ছোট প্রতিভা সম্পন্ন যারা বাচ্চারা রয়েছে উদীয়মান, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছেন। তো নিঃসন্দেহে এটা অনেকটাই প্রশংসনীয় এবং আমি এই জন্য সংঘের প্রত্যেক সদস্যদের অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই। ৭৫ বছর একটা ক্লাব সংগঠন যে এইভাবে পেরিয়ে আসতে পারে আর এত মানুষের সমাগম নিয়ে, সেটা কিন্তু আমাদের এই অঞ্চলের একটা গর্ব। এবং তারা আজ নয়, আমি অনেক বছর ধরেই দেখে আসছি, এদের হাতে বিভিন্ন কর্মসূচি থাকে, খেলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে একটি পাঠাগার আছে, পাঠাগার চালানো থেকে শুরু করে সামাজিকভাবে মানুষের পাশে থেকে যে যে কাজগুলো করলে ভালো হয় শহীদ স্মৃতি সংঘ করে দেখবে। তার মাঝে নিশ্চিতভাবে গত পরশু দিকে যা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সাধারণ নাগরিকের ওপরে, যদিও ধর্মের ওপর একটা কেউ হানাহানি করার চেষ্টা করেছিল, কিন্তু ধর্ম সর্ব জায়গায় এক নয়, কিন্তু ধর্ম সব লোকের জন্য সমান। সব ধর্মের মানুষ আমাদের সঙ্গে আজকে যারা ভাবতাম আমরা, যারা আমাদের সঙ্গে হয়তো কোথাও বিরোধিতা আছে ধর্মের নামে, তারাও আজকে হাহুতাশ করছে যে তাদের কি ক্ষতি হয়ে গেল কাশ্মীরের মতো জায়গায়। আর একটা স্বর্গ তৈরি হচ্ছে কাশ্মীর, বিগত 5 বছর ধরে স্বর্গের আসলে মানুষ পৌঁছাতে পারছে। তাই আমরা আন্তরিকভাবে কামনা করি যে এই সমস্ত হিংস্র পশুরা যারা আমাদের জীবন থেকে একদম সম্পূর্ণভাবে বিতাড়িত। হ্যাঁ, আগামী দিনেও চেষ্টা করছি যেন আমরা সাহায্য করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম এসে আমরা যেই পথে এগিয়েছি সেই পথে আগাতে পারি। আর কি করছেন আপনারা? আমরা আজকে আমাদের প্রথম হচ্ছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের পৌরমাতা দেবিকা চক্রবর্তী। তারপর হচ্ছে আমার ক্লাবের ছোট খুদে বাচ্চাদের নিয়ে একটা নাটক হবে এবং আমাদের একটা নাচের গ্রুপ আসবে, নাচ করবে, এবং একটা বাংলা ব্যান্ড আছে তাদের। আগামীকাল যাত্রা হবে, তারপরের দিন একটা সঙ্গীত ধামাকা আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এই যাত্রা শিল্পটা ধ্বংসের পথে যাচ্ছে, সেই যাত্রা শিল্পকে আবার তুলে ধরার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। দেখুন, আমাদের এই ক্লাবটা ৭৫ বছরে আমরা অর্ধসীমায় এসে পৌঁছেছি। আমাদের আগে অনেকে এই ক্লাবে ছিল, তারা অনেকটা ক্লাবটাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমরাও চেষ্টা করছি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্লাবটাকে। কিন্তু পরের প্রজন্মকে আমরা আহ্বান করছি যে তারাও যেন আসে, এই ক্লাবের সংগঠনের সঙ্গে যুক্ত হোক, ক্লাবকে আরো দীর্ঘায়ু করুক এবং আরো যেন বড় সংগঠনের দিকে নিয়ে যাক, যেন একটা সমাজের একটা নাম থাকুক, যে শুধু কালচার প্রোগ্রাম নয়, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যেন এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আর কিছু বলার নেই। ৭৫ বছর ধরে যেটা দিন গুজরানো মানুষ, রিপ্লেস পার্সন ৭৫ বছর ধরে একটা জায়গায় থিতু হয়ে আছে, তাদের হাসি কান্না ব্যথা দুঃখ সমস্ত কিছু মিলেমিশে তারা ৭৫ বছর পালন করছে। আর এখানে আমি একটা বয়স্ক মানুষ এসে সেটাকে এনজয় করবো, এতে যে কি অনুভূতি হয় সেটা দৃষ্টি অগম্য, বোধের গম্য।
আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রবীন্দ্রনাথ বিশ্ব